হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি লোকের কাছে তোমার নিয়ে কি আলোচনা করে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি লোকের কাছে তার নিয়ে কি আলোচনা করে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, আজকের দিনে তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো। আজকের দিনে এই মুহূর্তে তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? আজকের দিনে তুমি অনেকখানি পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো। পরিবারের কোনো ব্যক্তির সঙ্গে হয়তো তোমার সামান্য হলেও মনোমালিন্য হয়েছে বা কারোর প্রতি অভিমান হয়েছে। কোনো বিষয় হয়তো পারিবারিক কোনো সমস্যা যেটার মধ্যে তুমি ফেঁসে রয়েছো বা কোনো সমস্যা চলছে, কারোর হেলথের বিষয় নিয়ে দুশ্চিন্তা করছো এবং পরিবারের টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু হতে পারে, ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে হতে পারে। পরিবারের কোনো ফিমেল ব্যক্তি রয়েছে যার প্রতি তোমার অভিমান হয়ে গিয়েছে বা রাগ হচ্ছে মনের মধ্যে, কি তার সঙ্গে মনোমালিন্য, এবং বয়স্ক কোনো ব্যক্তি যদি থাকে তার হেলথ নিয়ে সমস্যা কিছু। এই সকল বিষয়গুলোর মধ্যে বা হচ্ছে পরিবারের কোনো না কোনো ইস্যু নিয়ে একটা মানসিক তোমার চাপ বা হচ্ছে একটা অস্বস্তি ফিল করাচ্ছে আজকের দিনে, এবং তুমি তোমার পরিবারের কোনো বিষয় নিয়ে একটা প্রেশার তোমার ক্রিয়েট করাচ্ছে। আজকে ফ্যামিলিকে সবথেকে বেশি বা ফ্যামিলির কোনো ইস্যু নিয়ে তোমার মনের মধ্যে ঘোরাফেরা করছে সবথেকে বেশি, এবং তুমি নিজেকে ডিটাচে রাখার চেষ্টা করছো, পজিটিভ এবং স্ট্রং রাখার চেষ্টা করছো। আর ওই বিষয়টা নিয়ে তোমার একটা স্যাড অ্যালোন তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। এবার দেখো তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজকের দিনে। তোমার দুজনের একই কন্ডিশান, দুজনের এসেছে প্রায় একই কন্ডিশান। তোমার প্রিয় মানুষটিও ফ্যামিলিগত বিষয় নিয়ে খুব প্রেসারে রয়েছে। তার পরিবারের কোনো ব্যক্তি তাকে বিরক্ত করছে, অনেকের ক্ষেত্রে নেগেটিভ এনার্জি, টাকা পয়সা রিলেটেড, হেলথ রিলেটেড, পুরোপুরি তোমার থেকে প্রেসারটা অনেক বেশি। তুমি তাও ফাইট করছো এবং টেনশান করছো আর নিজেকে স্ট্রং রেখেছো। এই ব্যক্তি পুরো বসে গিয়েছে। তার মানে পাওয়ারটা, মানে যা কিছু ঘটছে সেটা তোমার থেকেও ডবলের বেশি একটা চাপ তাকে ফিল করাচ্ছে বেশ। কিন্তু ফ্যামিলিগত ইস্যু নিয়ে প্রেসারেও অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জির একটা প্রেসার রয়েছে, ব্যক্তিকে বন্দি করে রাখা হয়েছে। একাধিক ইস্যু, হেলথের কোনো সমস্যা হতে পারে, ফাইন্যান্সিয়াল, ফ্যামিলির কারো রিলেশনশিপের ক্ষেত্রে ফ্যামিলিগত ইস্যু। আজকের দিনে তোমার দুজনেই ফ্যামিলিগত ইস্যু নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছ আজকের দিনে, এই রকম এনার্জি। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি লোকের কাছে, অন্যান্য মানুষের কাছে তোমার নিয়ে কি আলোচনা করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি লোকের কাছে তার নিয়ে কি আলোচনা করে, কি বলা বলি করে তোমাকে নিয়ে। তোমার প্রিয় মানুষটি, 3টি পয়েন্ট আমি দেখব। এক, তার মনে হয় যে তুমি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ কোনো মানুষ, কিন্তু তার জীবনে তুমি হচ্ছে অনেকটা দুঃখ দিয়ে দিয়েছ। হয়তো সে তোমার শুনতে খারাপ লাগবে ফ্রেন্ড, ফার্স্ট যে মেসেজ এসেছে যে তুমি তাকে অনেক কষ্ট দিয়েছ, তোমার অনেক ভুল দোষ রয়েছে এবং তুমি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, কিংবা তুমি হচ্ছে একটা ব্যাকডেটেড টাইপের মানুষ। ঠিক আছে, কিছু কিছু নেগেটিভিটি তোমার নিয়ে বলে এবং তোমারকে তার জীবনের কিন্তু একটা অংশ মনে করে। লোকের কাছে এটাও বলে যে তুমি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ মানুষ বা রয়েছ, কিন্তু অনেক কষ্ট তাকে দিয়েছ বা আঘাত করেছ, বা তার মন মতো নও তুমি। এরকমটা এই ব্যক্তি কিন্তু বোঝানোর চেষ্টা করে, মানুষের কাছে বলে, এবং তার জীবনের একটা লাইফের যে একটা গতি বা একটা ছন্দ সেটা বিগড়ে গিয়েছে তোমার জন্য। একটা নেগেটিভ কিছু কথা এই ব্যক্তি বলে। কেন বলে? নিজেকে ভালো প্রমাণ করার জন্য। এই ব্যক্তি নিজেকে ভালো প্রমাণ করার জন্য, এই ব্যক্তি নিজেকে কিং বা কুইন
এরকম প্রমাণ করার জন্য যে সে অনেক পাওয়ারফুল, সে অনেক ভালো এবং সৎ মানুষ, যাতে তোমার বিষয়টা সত্যি বললে তাকে কেউ খারাপ ভাবতে পারে, তার জন্যে এই ব্যক্তি নিজেকে ভালো প্রমাণ করার জন্য তোমার বিরুদ্ধে বলতে থাকে। এই জিনিসটা বলে ফার্স্ট পয়েন্টে যে তুমি খুব কষ্ট দিয়েছো তার জগতে এসে, তার লাইফে এসে তাকে অনেক কষ্ট দিয়েছো, তার স্বাভাবিক জীবনটাতে অনেক তুমি ব্যারিকেড তৈরি করেছো বা ব্লকেজ তৈরি করেছো। কারণ হচ্ছে এটাই যে সে নিজেকে সৎ প্রমাণ করতে চায় এবং তার মনে হয় যে তুমি যেহেতু তার জীবনে রয়েছো, তো ইমোশনালিভাবে সেই ব্যক্তি তোমার সঙ্গে জুড়ে রয়েছে, তাই তোমাকে তার জীবন থেকে আলাদা করতে চায় না। তুমি তার জীবনে একটা অস্বস্তি রকম পরিবেশ তৈরি করে রেখেছো ব্যাক অফ মাইন্ড তোমাকে নিয়ে, যেটা সে অ্যাকচুয়ালি যে ফিলিংসে বলে অন্যের কাছে, যে সেটা তার কিন্তু একটা যেন স্যাড অ্যালোনিমিসকে গিয়েছে। এই সম্পর্কে আসার ফলে, তুমি তার লাইফে আসার ফলে সে যেন একটা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, এই রকম টাইপের বিষয়কে বলে। কনফিউশনে রয়েছে, তোমার থেকে সে মুভ অন করতে পারে না, কারণ সে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে কি তোমার প্রতি একটা অ্যাটাচমেন্ট ফিল করে, তার জন্যে সে তোমার কাছ থেকে মুভ অন করতে পারে না। আর সে এও বলে যে তুমি তার লাইফে এক্স কোনো ব্যক্তি এবং প্রচুর লাভ কেয়ার তুমি দিয়েছ, মানে সেই ব্যক্তি তোমাকে দিয়েছে এবং তার সৎ মানসিকতা তোমার প্রতি আজও রয়েছে এমনই, এবং সে তোমাকে ছাড়তে চায় না। আর তুমি হয়তো, আমি দেখে নিয়েছি যে হয়তো তুমি কি করেছো যেটা বলতে চাই, অ্যাকচুয়ালি এক কথায় বদনাম করে। তোমার ফার্স্ট কার্ডে শুনতে খারাপ লাগছে ফ্রেন্ড, বদনাম করে। তুমি কি করেছো? তুমি সবসময় পাওয়ারে থাকার চেষ্টা করেছো, তুমি সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করো, নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, ওই ব্যক্তির ইমোশনকে বুঝতে চাও না। তার জীবনে প্রচুর ব্লকেজ তুমি বানিয়েছো বা ঝামেলা ক্রিয়েট করেছো। এই ব্যক্তি যে সৎ মানুষ অসৎ মানুষের কাছেই তোমার নিয়ে বলুক না কেন, সে সবসময় নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখে, তোমার নিয়ে বদনাম করে। সে তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, তোমার কাছে থেকেও ওই ব্যক্তি খুব কনফিউশনে থাকতো, কারণ তুমি তার উপরে পাওয়ার দেখাতে কিংবা তুমি তোমার মতো করে সব কিছু নিয়ন্ত্রণ করতে। তুমি একজন সেই মানুষ যে সবসময়ের জন্য তাকে নিয়ন্ত্রণ করা কি তার তোমার হিসেবে তাকে রাখা, এই রকম একটা মানসিকতাতে তুমি থাকো। তার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করেছো এবং সে ব্যক্তি তোমার প্রতি সৎ, তোমাকে ভালোবাসে, চায়, এইরকম ধরনের কিন্তু একটা কথা মানুষের কাছে আলোচনা করে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে কি বলে? 2 নম্বরে এটাই বলে যে তুমি, অনেকের ক্ষেত্রে এই পয়েন্টটা, যে তোমার প্রিয় মানুষটি এটা বলে যে তুমি হচ্ছে এই ব্যক্তিকে ভুল হয়তো বুঝেছ এবং হচ্ছে তুমি কোনোদিন এই মানুষটিকে ছাড়তে চাও না। এখানে কিন্তু একটা পয়েন্ট দেখো ফ্রেন্ড, 3টি পয়েন্ট হয়তো আলাদা আলাদা ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে। এই ফার্স্ট নম্বর যেটা, এটা কিন্তু এই ব্যক্তির সম্ভাবনা বেশি যে সকল আশপাশের মানুষের কাছে বা এই ব্যক্তি কোনো থার্ড পার্টিতে গিয়েছে, সেই জায়গায় ব্যক্তি বদনাম করে যাচ্ছে, সে হয়তো তার কাছে পজিটিভ বা সৎ প্রমাণ করার জন্য। আর এই জায়গাতে দেখা যাচ্ছে যে সম্ভাবনা বেশি যে এই ব্যক্তি কোনো আদার্স কোনো মানুষকে প্রায়োরিটি নিজের থেকে দিয়েছে কি ফ্যামিলির কাউকে দিয়েছে, যেখানে কিন্তু ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ে নেই এইরকম ব্যক্তি। কারণ এই ব্যক্তি জানে যে তুমি তাকে ছাড়তে চাও না, আজও আগলে রেখেছ। এই ব্যক্তি কিন্তু পজিটিভ সৎ মানসিকতা, এই ব্যক্তির ব্যাক অফ মাইন্ড কিন্তু তোমার প্রতি অসৎ রয়েছে, এই ব্যক্তির কিন্তু সৎ রয়েছে, যে ফ্যামিলি বা আদার্স কাউকে প্রায়োরিটি দিয়েছে কিন্তু তোমার প্রতি সৎ মানসিকতা রেখেছে। কুইন অফ পেন্টাকেল, তুমি আজও এই ব্যক্তিকে ছাড়ো না, মনে আজও তুমি আগলে রেখেছো, এটা খুব ভালো করে জানে। সেটাই সে লোকের কাছে বলে যে তুমি খুব ভাবে চাও তুমি ওই মানুষটিকে বিনা কতটা একা হয়ে যাও বা এই মানুষটিকে বিনা তুমি কতটা কষ্ট পাও, সে কথাটা কিন্তু অন্যের কাছেই ব্যক্তি বলে। এবং সে জানে যে তুমি কতটা সৎ মানুষ, তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি ডিসিশান মেকার, কোনো পজিটিভ মানুষ এবং তুমি পাওয়ারফুল এবং জেদি প্রকৃতির। যদি কোনো কিছু তুমি একটা ডিসিশান নিয়ে নাও যে হ্যাঁ আমি এটাই করব, তো তুমি করবে, এমন প্রকৃতির মানুষ। কথার দাম তুমি রাখতে পারো, একজন কিংয়ের বা কুইনের পাওয়ারের মানুষ তুমি। এই ব্যক্তির কাছে তোমার সৎ একটা ইমেজ রয়েছে বা এই ব্যক্তি তোমার এই যে প্রিয় মানুষটি যার কাছে আলোচনা করে, সে কিন্তু তোমার প্রতি একটা সৎ মানসিকতা বা অন্যের কাছেও কিন্তু তোমার নিয়ে সুনাম করে, বদনাম করে না। আর এই ব্যক্তি তোমাকে ভুলতে পারছে না। ভিক্টরি একটা কিন্তু রয়েছে, সে চায় তোমাকে
মন থেকে যে দুজনে তোমরা একসাথে থাকো এমনও হতে পারে। তবে তোমাকে একটা কিং বা কুইনের পাওয়ার একটা বেটার কোয়ালিটির মানুষ বলে প্রমাণ করে মানুষের কাছে। এবং এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশান, সে এটাও বলে যে তুমি সবথেকে বেশি এই মানুষটির সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করো বা খোঁজ খবর নাও, অনেক বেশি লাভ কেয়ার তুমি দেখিয়েছ, যেটা সে অন্যের কাছে বলা বলি করে। ওই ব্যক্তি এটাও বলে যে তুমি হয়তো তোমাকে হয়তো বলেছে যে এই সম্পর্কর কোনো ভিক্টরি হবে না বা ফিউচার কিছু নেই, তুমি অন্য কোথাও যাও, কিন্তু তুমি হয়তো বারবার বলেছো যে তুমি তাকে বিনা অন্য কাউকে মানতে পারবে না, এবং হচ্ছে তুমি মন থেকে এই মানুষটিকে চাও যতটা তোমাকে, মানে তুমি ওই ব্যক্তিকে যতটা ভালোবাসো অন্য কেউ কোনো দিন ভালোবাসতে পারবে না। এই জিনিসগুলো তুমি হচ্ছে ওই ব্যক্তিকে বুঝিয়েছ বা সেই ব্যক্তি জানে যে এতটা লাভ কেয়ার এই ব্যক্তির মতো কেউ দিতে পারবে না। সেই ব্যক্তিও বুঝিয়েছে যে যার কাছে আমি যাই না কেন এই মানুষটির প্রতি কেউ এতটা লাভ কেয়ার দিতে পারবে না। এ কিন্তু পজিটিভভাবে মানুষের কাছে কিন্তু তোমাকে প্রমাণ করার চেষ্টা করে তুমি একজন ইমোশনাল সৎ মানুষ, প্রচুর তোমার ইমোশন রয়েছে আর তুমি খুব অ্যাটাচে থাকো এই মানুষটির প্রতি বা রয়েছ। এবং এই ব্যক্তিকে বিনা যে তুমি কতটা কষ্ট পাও, আজ যে তুমি একটি পয়েন্টে রয়েছো এটাও প্রমাণ করার চেষ্টা করে বা লোকের কাছে বলে। তুমি কষ্ট পেয়ে গেছো এই সম্পর্কে, হয়তো অনেক ঝামেলার জন্য তোমাকে অনেক কষ্ট সে দিয়েছে, এটাও সে ব্যক্তি বোঝানোর চেষ্টা করে যে ইচ্ছাকৃত হোক বা সিচুয়েশান এমন তৈরি হয়ে গিয়েছিল সে কারণেও সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে, সেটাও বলে অন্যের কাছে। অনেক মাইন্ড গেম খেলেছে, ইচ্ছাকৃতভাবে তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তুমি একজন সৎ এবং পজিটিভ মানুষ। ফার্স্ট কার্ড যদি পজিটিভ আসে তো পজিটিভ ভাবনাটা শেষ পর্যন্তই আসবে। এটা একটা যেন ইউনিভার্স কিছু একটা প্ল্যান করে রাখে যে এই ব্যক্তি যে হয়তো ইমোশনালিভাবে কোনো মানুষের সঙ্গে জুড়ে নেই, কিন্তু মানে আদার্সভাবে লাভ কেয়ারের প্রতি নয়, ঠিক আছে, যে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের যে প্রেম ওই জিনিসটা নেই, অন্য কোনো কারণে দূরে চলে গিয়েছে, অন্য কোনো ক্ষেত্রে দূরে চলে গিয়েছে, অথচ এই ব্যক্তি তোমাকে চায় ভালোবাসে। তুমিও খুব ভালো করে জানো যে এই ব্যক্তি তোমাকে চায় ভালোবাসে, এবং মাঝে মাঝে তোমাদের কিন্তু অফ অন সিচুয়েশান হয়। এখন হয়তো বিষয়টা যে সিচুয়েশানে থাকুক না কেন, কিন্তু মাঝে অনেক কিছু সিনারি ঘটেই গিয়েছে। এই ব্যক্তি তোমার নিয়ে মানুষের কাছে সবসময় পজিটিভ বলে, তুমি যা তার থেকে বেটার কিছু বোঝানোর চেষ্টা করে। এই ব্যক্তির যদি ফ্যামিলিগত কোনো ইস্যু চলছে না ফ্রেন্ড, সবার কাছে তোমার নিয়ে পজিটিভ বলার চেষ্টা করে যে তুমি কতটা সৎ মানুষ, কতটা ভালো মানুষ, তুমি তার জন্য কতটা উপযুক্ত, এটা কিন্তু পরিবারে বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে। কারণ ওই ব্যক্তি তোমাকে চায়, যে তোমাকে চাইবে না ফ্রেন্ড সে যে কোনোভাবেই সে রাস্তা বের করে নেবে এবং ধৈর্য ধরবে। সময় হয়তো লাগবে, হয়তো মানুষের যে যার ক্যাপাসিটি অনুযায়ী সেইভাবে পেন কিংবা ডিসিশান নেওয়া কিংবা যা কিছু ঝেলার ক্ষমতা যে যার ক্যাপাসিটি অনুযায়ী সেটা সে ততটাই করতে পারে ফ্রেন্ড। কিন্তু যে তোমাকে চাইবে সে উপায় একটা না একটা বের করবেই করবে, হাত ছেড়ে দেবে না সে। এই ব্যক্তি হয়তো সেই সকল মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করছে বা যে সকল ফ্রেন্ড রয়েছে ফ্যামিলি রয়েছে যাদেরকে, যে তুমি কতটা পজিটিভ, কতটা সৎ মানুষ, তুমি একজন সান, তার যে মাইন্ডে কত একটা পজিটিভ ইমেজ রয়েছে, এটা কিন্তু বারবার সে প্রুভ করার চেষ্টা করে, বারবার প্রুভ করার চেষ্টা করে। বেশ কিন্তু সৎ মানসিকতা রেখেছে। এবং এই হচ্ছে 3 নম্বরে এই ব্যক্তি যে সে সবসময় চায় যে বা লোকের কাছে বলে যে তুমি কিন্তু মন প্রাণ থেকে চাও এই সম্পর্কে থাকার জন্য, তুমি এই সম্পর্কে বাঁচিয়ে রাখার জন্য কত কিছু ত্যাগ করেছ বা কত কিছু তুমি করেছ, এত স্ট্যান্ড নিয়েছ, রিস্ক নিয়েছ, যেটা এই ব্যক্তি কিন্তু বলে যে হয়তো এমন কিছু রিস্ক নিয়েছ, এমন কিছু স্ট্যান্ড নিয়েছ যেগুলো ওই ব্যক্তিকে প্রচুর ইমপ্রেস করে রাখে, সেই কথাগুলোই বলে। তোমার যে কাণ্ডগুলো, তুমি হয়তো অনেকে থাকে চুলবুলে প্রকৃতির ফানি একটা মানসিকতা, যখন তখন কিছু ক্রিয়েট করে দিয়ে মনকে শান্তি দেয়, খুশি দেয়, সারপ্রাইজ দেয়, এরকম টাইপের হলে এই ব্যক্তি মানে তুমি যদি এমন কিছু অনেক কিছু ঘটিয়েছো বা করেছো, এই ব্যক্তি সেগুলোকে কিন্তু খুবভাবে মনে রেখেছে। সেগুলো বলে যে তুমি সম্পর্ককে ভালো রাখার জন্য, নিজের জন্য, তার জন্য কত কিছু করেছো, পজিটিভ বলে। আর হচ্ছে সবসময়ের জন্য তুমি ওই মানুষটিকে তুমি ভরসা দিয়েছ বা তুমি বুঝিয়েছ যে এ কোনো সোল কানেকশান কি স্পিরিচুয়াল কোনো কানেকশান,
এবং তোমাদের সম্পর্ক, আত্মার সম্পর্ক, এই জিনিসটাকে বুঝিয়েছ, সেটাও বলে ওই ব্যক্তি। যে ব্যক্তি এতটা চায় সে কিন্তু এটাও বলে যে আমাদের কোনো আত্মার সম্পর্ক রয়েছে, এবং সবসময় জন্য তুমি রিস্ক নিয়েছ, স্পিরিচুয়াল কোনো মানুষ স্ট্যান্ড নিয়েছ বহু জায়গাতে। এবং আজও তুমি যদি তোমরা লং ডিস্টেন্স বা নো কন্ট্যাক্টে থাকো, তো এই ব্যক্তি এটাই বলে যে তুমি সে যদি আবারও তোমার কাছে ফিরে আসে তুমি সম্পর্ককে মেনে নেবে, এটাও তার কনফিডেন্স রয়েছে। সেটাও বলে যে ওই ব্যক্তি আজও আমার অপেক্ষায় রয়েছে। এবং কিন্তু মানে এমন হচ্ছে ব্যাপার যে তুমি হয়তো ফাইট করবে কিন্তু মন থেকে মেনে নেবে। তুমি রাগী হতে পারো কিন্তু মনের দিক থেকে সাফ মানসিকতার, এবং তোমার সঙ্গে এই ব্যক্তি অনেক অন্যায় করেছে। তুমি যত তুমি ভালো করেছো, ওই ব্যক্তি কিছু কিছু জায়গায় তোমার সঙ্গে অন্যায় করেছে, এটাও সে বলে হয়তো লোকের কাছে। কারণ তুমি খুব ভালোবাসো, আনকন্ডিশনাল লাভ রয়েছে, এবং তুমি আজকে দিনে হয়তো অনেকখানি টক্সিক হয়ে গিয়েছ। প্রচুর যেখানে করবে সেখানে যখন বিনিময় কিছু পাবে না, তো টক্সিক হয়ে যায় সেই জায়গায়, মানুষ ফ্রাস্ট্রেট হয়ে যায় ওই জায়গাতে। যার কারণে ওই ব্যক্তির একটা উদাস হয়ে থাকে, যে হতে পারে এই ব্যক্তি এমন হরকত করেছে তোমার সঙ্গে যে আনকন্ডিশনাল লাভে তুমি এত কিছু করেছো, তারপর ওই ব্যক্তি থার্ড পার্টি কাউকে লাভার্স হতে পারে প্রায়োরিটি দিয়েছে। মানে এই পয়েন্টটি তোমাদের ক্ষেত্রে সবথেকে বেশি রেজোনেট করবে, যে কোনো লাভার্সকে নিয়ে চলে গিয়েছিল অথচ তুমি প্রচুর কিছু করেছ, থার্ড পার্টি লাভার্সকে চুজ করেছে, এবং এই একটা স্পিরিচুয়াল জার্নি বা এই ব্যক্তির নেচার এমন প্রকৃতির, এবং তুমি খুব ভালোবাসো এবং প্রচুর করেছ। আজও তুমি মানসিক চাপে থাকলেও তুমি একে অ্যাকসেপ্ট করে নেবে, এবং তুমি ইউনিভার্সের কাছে সবসময় যেন অ্যালাইনে থাকার চেষ্টা করো। এই সবথেকে বেশি স্পিরিচুয়াল জার্নি সোলমেট কিংবা টুইন ফ্লেম জার্নিকে বোঝাচ্ছে। এ ফ্যামিলি বা কারোর সঙ্গে কোনো আদার্স কোনো কারণে দুজনের মধ্যে ডিফারেন্স, আর এ তো লাভার্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা কোনো লাভার্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে চলে গিয়েছে। এই তিনটি পয়েন্ট আলাদা আলাদা ক্যাটাগরির এসেছে ফ্রেন্ড। তো আলাদা আলাদা হয়তো তোমাদের সিচুয়েশান অনুযায়ী ম্যাচ করতে পারে যে ব্যক্তি আদার্স মানুষের কাছে কি বলে তোমার সম্পর্কে, বুঝতে পেরেছ? এই দুটোর সম্পর্কে যথেষ্ট পজিটিভ, বাট এই ব্যক্তি অনেকটা নিমক হারাম টাইপের। হয়তো তোমার শুনতে খারাপ লাগছে ফ্রেন্ড, হতে পারে এই ব্যক্তি যে অন্যের কাছে নিজের বেটার ইমেজ বানানোর জন্য পাস্টের মানুষটি কি তোমাকে নিয়ে অনেক খারাপ খারাপ মন্তব্য করে, বাট এই ব্যক্তির যথেষ্ট সৎ, এই ব্যক্তিরও যথেষ্ট সৎ। এই ব্যক্তি হয়তো আদার্স কাউকে মানে লাইফে ইনভলভ করিয়েছে, তোমার ভ্যালু বুঝেনি, বা হতে পারে স্পিরিচুয়াল জার্নিতে না জানি কত কিছু হতে থাকে, ইউনিভার্সের প্ল্যান থাকে। তো সেক্ষেত্রেও তোমার প্রতি একটা সৎ মানসিকতা এই ব্যক্তি এবং এই ব্যক্তি রেখেছে। মানে বেশিরভাগ ক্ষেত্রে তোমার যে প্রিয় মানুষটি তোমার প্রতি সৎ মানসিকতা রেখেছে, আর পার্সেন্টেজ অনেকটাই কম এই ব্যক্তি তোমার নিয়ে বদনাম করে, এটা একদম ক্লিয়ার। অনেকটাই কম পার্সেন্টেজ, হয়তো 14 থেকে 20% এরকম হতে পারে যে বদনাম করে, কিছু খারাপ মানুষ রয়েছে। না হলে বেশিরভাগ তোমার যে প্রিয় মানুষটি না ফ্রেন্ড, বেশিরভাগ জন তোমরা যারা দেখছো, এই ব্যক্তি তোমার নিয়ে কোনো খারাপ মন্তব্য লোকের কাছে করে না, তোমার পজিটিভ কথাই বলে অন্যের কাছে, বুঝতে পেরেছ? অন্যের কাছেই পজিটিভ কথা বলে, তোমার নিয়ে কোনো খারাপ বলে না, তুমি সে বিষয়ে নিশ্চিন্তে থাকো। এই ব্যক্তি যে চলে গিয়েছে বা সদ্য গিয়েছে, কারোর কাছে নতুন করে সম্পর্ক বানানোর চেষ্টা করছে, এই জায়গায় ব্যক্তি একটা বদনাম করছে তোমার নিয়ে। না হলে কিন্তু তোমার প্রতি তার সৎ মানসিকতা, তোমাকে যা বলুক না কেন অন্যের কাছে তোমার ইমেজকে ছোট করতে চায় না এই ব্যক্তি, বা একদম প্রুভ করার চেষ্টা করে না যে তুমি কেমন প্রকৃতির। তোমার দুজনের মধ্যে যা হোক এই ব্যক্তি সেটাকে প্রাইভেটে রাখে, এটা একটা সৎ মানসিকতা। এই জন্য দুটোতে পজিটিভ, এও একটা পজিটিভ কার্ড, কিন্তু এর নেগেটিভ সাইড সবথেকে বেশি আজকে রিভিল হয়েছে, কারণ রিভিলের ক্ষেত্রে এত পয়েন্ট এসেছে নেগেটিভ, যে সাইডটাই নেগেটিভ চলে এসছে পুরোপুরিভাবে। অবশ্যই বদনাম করে, সবাই যদি ভালোবাসত তাহলে তো যেতেও না, তাই না ফ্রেন্ড? সে সেইভাবেই তোমাকে দেখেছে যেভাবে অন্যের কাছে বলছে। আর সবথেকে বড় কথা একটা জিনিস সারা জীবন মনে রাখো ফ্রেন্ড, যে ব্যক্তি তোমার সামনে অন্যের নিয়ে বদনাম করছে, তুমি শিওর থাকবো সে ব্যক্তি যেমনই হোক, ওই ব্যক্তি ইনডাইরেক্টলিভাবে নিজেকে প্রুভ করার চেষ্টা করছে। যে অন্যের কথা তোমার কাছে এসে বলছে খারাপ,
তুমি শিওর থাকবে তোমার কথাও অন্যের কাছে বলবে খারাপ, এ একদম 100% শিওর। না তুমি কারোর, এটাও হয়তো তুমি ভাববে না যে অন্যের নিয়ে ভালো করছে মানে সেও ভালো, একদম নয়। অতিরিক্ত পরিমাণে মন্তব্য করছে সেও যেমন খারাপ, অতিরিক্ত পরিমাণে ভালো বলছে সেও মানুষ খারাপ, দুটোই টক্সিক মানুষ। এ একদম টক্সিক মানুষের অন্যতম বৈশিষ্ট্য। তুমি ডিটাচে থাকো। যে তোমার নিয়ে হয়তো তোমার সামনে বলে দিচ্ছে সে তো মুফট বলে, সে তো সৎ মানুষ, সামনেই বলে দিচ্ছে, পেছনে বদনাম করছে না, কি পেছনে সুনাম করছে সামনে বদনাম করছে, তার সঙ্গে তুমি মিত্রতা করো কি সেখানে তুমি অনেক কিছু শিখতে পারবে। কিন্তু যে ব্যক্তি অন্যের নিয়ে মন্তব্য খারাপ তোমার কাছে করে, অন্যের নিয়ে সবথেকে বেশি, হয়তো সে তেমন নয় তার থেকে বেশি কিছু বলছে, তো সে দুই ক্ষেত্রে মানুষ টক্সিক। আর যে বদনাম তোমার করছে সে অন্যের কাছে বদনাম করবে, তোমার কাছে যার করছে তোমার নিয়েও অন্যের কাছে করবে, এই স্বাভাবিক ব্যাপার। পিএনপিসি যারা করে সবসময় যেন দূরে থাকবে। পিএনপিসি টক্সিক মানুষের অন্যতম বৈশিষ্ট্য। অন্যের ভালো মন্দ, কেউ কিছু ঘটিয়েছে ঘটনা, তার রাইট নয় সেটা বলতে পারে, কিন্তু তার নিয়ে খারাপ মন্তব্য করা, তার নিয়ে কিছু দিন রাত একটা তাকে টপিক বানিয়ে রাখা, এই জিনিসটা টক্সিক মানুষের বৈশিষ্ট্য। এই ব্যক্তি যে বদনাম করে যাচ্ছে অন্যের কাছে, এই ব্যক্তি টক্সিক মানুষ, তোমার লাইফের টক্সিসিটি প্রচুর বাড়িয়েছে। এই ব্যক্তি ইগোয়েস্টিক, না নিজের ভুলকে স্বীকার করে, না শুধরানোর চেষ্টা করেছে, সেই ব্যক্তি তোমার নিয়ে বদনাম করছে। না হলে কিন্তু তোমার প্রিয় মানুষটি বেশিরভাগ ক্ষেত্রে তোমার ইমেজকে সবার কাছে পজিটিভ বানিয়ে রেখেছে এবং সে তোমার নিয়ে পজিটিভ মন্তব্যই করে। আমি দেখব ফ্রেন্ড যে কি করা উচিত তোমার, যে পয়েন্টটি তোমার সঙ্গে রেজোনেট করবে সেই পয়েন্টটিতেই তুমি সবথেকে বেশি গুরুত্ব দাও। এইবার আমি দেখব কি করা উচিত তোমার এই সময়, কি করা উচিত। এই ব্যক্তির জন্য ফ্রেন্ড এ কোনো কার্মিক হতে পারে, এইটার এনার্জি এসেছে, এবং হতে পারে কোনো কার্মিক সার্কেল চলছে, এও হতে পারে। আর স্ট্রং থাকার চেষ্টা করো, পজিটিভ থাকো। এই ব্যক্তির প্রতি এই মুহূর্তে কিছুই তুমি করবে না। এই ব্যক্তি অনেক টক্সিসিটি বানিয়েছে তোমার লাইফে, সেটিকে রিলিজ করার চেষ্টা করো, স্ট্রং হও। কারণ এই ব্যক্তি যে ঝটকাগুলো দিয়েছে তার দ্বারা নিজেকে তুমি বিল্ড আপ করো এই সময়। এই ব্যক্তির দেওয়া পেনকে তুমি তোমার কাজে লাগাও। পেন মানে একটা এনার্জি, তাকে নিয়ে তুমি তোমার লাইফে নিজেকে গড়ার চেষ্টা করো, স্ট্রং থাকো, নিজের উপর ফোকাস করো। এই ব্যক্তির প্রতি কোনো রকম এই মুহূর্তে তুমি ভিড়তে যাবে না, ডিটাচে থাকার চেষ্টা করো, কর্মতে ব্যস্ত থাকো। হতে পারে এ কোনো স্পিরিচুয়াল জার্নি, বা হতে পারে এ ফার্স্ট লাইফের কোনো কর্মা হতে পারে। কর্মা একটা বিষয়টা এসেছে, সে ফার্স্ট কার্ডে এসেছে কার্মিক সার্কেল, এও এসেছে কর্মা হতে পারে, কার্মিক কোনো ব্যক্তি হতে পারে, পাস্ট লাইফ থেকে এসেছে কার্মিক কোনো সার্কেল চলছে এই ব্যক্তির সঙ্গে, তার জন্যই এত টক্সিসিটি এই ব্যক্তি বানানোর চেষ্টা করছে যাতে সেই সার্কেল ক্লিয়ার হয় এবং নেগেটিভিটি বেরিয়ে যায়, হতে পারে। ঠিক আছে, তোমাকে বলা হচ্ছে পজিটিভ এবং স্ট্রং থাকো। এক্ষেত্রে এই ব্যক্তির প্রতি কোনো রকম মানসিকতা নেগেটিভ রাখবে না, কারণ তুমি হয়তো এই মানুষটিকে নিয়ে তোমার মনে হচ্ছে সব কিছু শেষ করে দেব, এখান থেকে নতুন কিছু করব, বাদ দিয়ে দেবো, যা হওয়ার হয়ে গিয়েছে, আর কোনো দিন আসবে না। থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়েছে, ফ্যামিলি বা আদার্স কাউকে। তো সেখানে তোমাকে বলা হয়েছে তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো অনেক বেশি। এই যে পয়েন্টটি যাদের সঙ্গে মিলেছে, তোমরা এই মুহূর্তে অনেকটা বেশি ডাউনে রয়েছো। এই সময় তোমাকে বলা হয়েছে যে একটু স্ট্রং থাকো, পজিটিভ থাকো, আস্থা রাখো ইউনিভার্সের উপরে। ঠিক আছে, কারণ প্রচুর ডাউনে রয়েছ। এই পয়েন্টটি তোমাদের যাদেরকে রেজোনেট করছে, হয়তো প্রচুর কষ্ট পাচ্ছ এই মানুষটির জন্য, বা আজকাল রয়েছো তুমি অনেকটা পেনফুল সিচুয়েশানে। এক্ষেত্রে তোমাকে বলা হয়েছে যে এই ব্যক্তি তোমাকে যেভাবে রিজেক্ট করেছিল সেগুলোকে রিলিজ করে দাও। যে টক্সিসিটি এই ব্যক্তি করেছে সেগুলোকে রিলিজ করে দাও এবং পজিটিভ থাকো, স্ট্রং থাকো। তিনটি ক্ষেত্রেই তোমাকে গাইডেন্সে এটাই বলা হচ্ছে যে তিনটি ক্ষেত্রেই তোমরা কিন্তু কেউ ভালো নেই, কারণ অনেক বেশি কষ্ট পেয়েছো এই মানুষগুলোর জন্য। তাও তোমাদেরকে সেটাই বলা হচ্ছে। এখানে 5-এর 9-এর 8-এর এনার্জি এসেছে। এখানে রিলিজ করো, কর্মতে ফোকাস করো, এন্ডিং করো। সহজ সরল ভাষায় 3 বাক্য চলে এসেছে। তিনটেতেই তুমি তিনটেই গাইডেন্সকে ফলো করো। ঠিক আছে, যে রিলিজ করো, কর্মতে ফোকাস করো। রিলিজ মানে এন্ডিং করে দাও, যা কিছু নেগেটিভিটি সবকে এন্ডিং করো, নেগেটিভ সাইডকে এন্ডিং করতে হবে। ঠিক আছে, এবং ব্যালেন্স করো নিজেকে, 5-এর এনার্জি ব্যালেন্স। আর হচ্ছে কর্মতে ফোকাস করো সরলভাবে একদম। তো ফ্রেন্ড,
বুঝতে পেরেছো তোমার প্রিয় মানুষটি। আবারও বলছি যে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তি কিন্তু সৎ কথাই বলে এই জায়গাটিতে, যে কার্মিক অথবা কার্মিক সার্কেল চলছে ওই জায়গাতেই ব্যক্তি বদনাম করে। না হলে কিন্তু তোমার প্রিয় মানুষটি অন্যের কাছে তোমার নিয়ে পজিটিভ কথাই বলে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।